প্রতিবাদের নয়া ধরন, নাচতে নাচতে পার্লামেন্টে বিল ছিঁড়লেন তরুণী এমপি। এবার প্রতিবাদের নয়া ধরন দেখল নিউজিল্যান্ড। আদিবাসী চুক্তি বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডের সংসদ ভবনেই নাচলেন তরুণী এমপ। প্রাচীন মাওরি জনজাতির অধিকার কেড়ে নেওয়া সংক্রান্ত বিলের প্রতিবাদ করতে আদিবাসী নাচে মেতে উঠলেন পার্লামেন্টের কনিষ্ঠতম এমপি হানা রাউহিতি কারিরিকি মাইপি ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক। নাচতে নাচতেই ছিঁড়ে ফেললেন বিতর্কিত বিলের কোপ। সম্প্রতি নিউজিল্যান্ডের পার্লামেন্টে পেশ করা হয় ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া। 1840 সালে স্বাক্ষরিত হওয়া ওয়াইটাঙ্গি চুক্তির ভিত্তিতেই আনা হয়েছে এই বিল। তারপরেই বিরোধীদের দাবি, এই বিলে নিউজিল্যান্ডের প্রাচীন জনজাতি মাওরিদের অধিকার খর্ব হচ্ছে। সেই সঙ্গে ছড়াচ্ছে জাতিবিদ্বেষও। বিলের খসড়া পাঠের পরেই প্রতিবাদ শুরু করেন নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ এমপি মাইপি ক্লার্ক। 22 বছর বয়সী এই তরুণীতে পাতি মাওরি দলের সদস্য। ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া পাঠের পরেই তার কপি ছিঁড়ে ফেলেন তিনি। দাবি, দেশের প্রাচীন উপজাতির অধিকার কেড়ে নিচ্ছে নতুন বিল। তারপরে মাওরিদের ঐতিহ্যশালী হাঁকা নাচে মেতে ওঠেন তিনি। সঙ্গী হন বেশ কয়েকজন বিরোধী এমপিও। পার্লামেন্টের অধিবেশন দেখতে গ্যালারিতে হাজির থাকা আমজনতাও নাচের তালে পা মেলা। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়া। যদিও সাসপেন্ড করা হয়েছে ওই এমপিকে, পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয় কয়েকজন সদস্যকে। শেষ পর্যন্ত অবশ্য পাস হয়ে যায় বিলটি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বলেন, ব্যক্তিগতভাবে বিলের বিরোধী হলেও রাজনৈতিক কারণে তিনি নিজের দলের এমপিদের নির্দেশ দেন এই বিতর্কিত বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য। 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডে আদিবাসী ভাষা ও সংস্কৃতি কমে গিয়েছিল, অনেক উপজাতীয় জমি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং মাওরিদের অনেক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। 1970-এর দশকে আদিবাসীদের প্রতিবাদ আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে আইন প্রণেতারা এবং আদালতগুলি ধীরে ধীরে মাওরিদের স্বার্থরক্ষার জন্য এগিয়ে আস। মাইন লিবার্টারিয়ান পার্টি অ্যাক্ট এর নেতা ডেভিড সিমুর মাওরিদের আলাদা অধিকার প্রদান করার পক্ষে সওয়াল করেছে।